বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথা সত্যি। আর এই কথার সত্যতার বিচার করতেই আমরা আজকে এসেছি রবীন্দ্র সরোবরে। এক অদ্ভুত জায়গা। এখানে আপনি দেখতে পাবেন সারা বছর মাতৃ প্রতিমা। প্রথমেই আমরা দেখছি চেতলা অগ্রণী ক্লাবের 2017 মাতৃ প্রতিমা। এদিকে আছে হিন্দুস্তান ক্লাবের 2021 প্রতিমা। এই 13 পার্বণ দিয়েও যখন বাঙালি সুখী হতে পারেনি, তখনই কারোর মাথায় এসেছিল সারা বছর হোক দুর্গাপুজো, সারা বছর মানুষ দেখুক ঠাকুরের মুখ। তাই জন্যই হয়তো এই মিউজিয়ামটা তৈরি করা। নমস্কার, এই মিউজিয়ামের নাম হচ্ছে মা ফিরে এলো। রবীন্দ্র সরোবরে আপনি আসতে পারেন, সারা বছর এটি খোলা থাকে। এই মিউজিয়ামের তথ্য এবং বিশেষত্ব সম্বন্ধে আমরা জেনে নেব মিউজিয়ামেরই একজন চাকরিজীবীর থেকে। অদ্ভুত আর্কিটেকচার বলা যেতে পারে। আপনি দেয়ালের কারুকার্যগুলো দেখুন, এবং সব থেকে বড় কথা এই ডোমটা অদ্ভুত সুন্দর। এই জায়গাটা কলকাতার বুকে এমন জায়গা দেখা সত্যিই ভার। এদিকে আছে আরেক মাতৃ প্রতিমা। আপনি দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা পরিষ্কার। মানুষের সমাগম এখানে একদমই সামান্য। চারিদিকে গাছগাছালি, সবুজে ঘেরা এই মিউজিয়াম। প্রথমেই বলি, এখানে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে, কারণ এটি শুধু একটি মিউজিয়াম না, এটি একটি মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুর 78 পল্লীর 2019-এর ঠাকুর, প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। অদ্ভুত কারুকার্য। মায়ের মুখটা দেখুন, একদম অন্যরকম একটি চিন্তা ভাবনা। তারপরে চলে আসছি আলিপুর 78 পল্লীরই এই পুজোয়। এক পৌরাণিক স্বস্তির আভাস জানায় এই প্রতিমা। লক্ষ্য করে দেখুন, এই মূর্তিটি তৈরি হয়েছে বিভিন্ন মেশিনের কলকবজা দিয়ে, গিয়ার, তার, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আসছি জিতেন্দ্র স্মৃতিসংঘর 2022-এর প্রতিমা। জিতেন্দ্র স্মৃতিসংঘ, বেহালা। অদ্ভুত ব্যাপার, মায়ের চোখ এখানে আঁকা তো হয়েছে, কিন্তু তাতে রং দেওয়া হয়নি। জানি না কি কারণ, কারোর চোখে রংটা নেই। তারপরে চলে আসবো ভবানীপুর 75 পল্লী। দেখতে পাচ্ছেন সোনার গোলকে তৈরি মায়ের এই প্রতিমা। অদ্ভুত সুন্দর। তারপরে আসছি বরিশা ক্লাব। এই জলজ্যান্ত প্রতিমা যেন তাকিয়ে আছে। নারীর এই রূপ,
বিধ্বংসী রূপ ধরা পড়ছে এই প্রতিমার ভিতরে। কালো পাথরের ওপর বানানো এই প্রতিমা। তারপরে আমরা চলে আসছি ৭৮ পল্লী খিদিরপুর 2020 প্রতিমা। প্রতিমার শিল্পীর নাম উল্লেখযোগ্য শ্রী নির্মল মালিক। এটি আরেকটি অদ্ভুত প্রতিমা। কি দিয়ে বানানো হয়েছে এটা? গল্ফগ্রিন শারদোৎসব কমিটি 2022। প্রতিমা শিল্পী স্বরূপ নন্দী। আপনি দেখতে পাচ্ছেন কাঠের কারুকার্য করা এই প্রতিমার উপর। কাঠের চাকতি, বিভিন্ন জিনিস দিয়ে এই প্রতিমা বানানো। এই সিংহের মুখটা দেখুন। নপাড়া দাদাভাই সংঘ 2021। প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইরা। বিশালকায় এক প্রতিমায়। তারপরে আমরা চলে আসছি নপাড়া দাদাভাই সংঘরই 2023 প্রতিমা। এবারের প্রতিমা শিল্পী শ্রী সুবিমল দাস। কেমন জলজ্যান্ত দেবমূর্তি বসে আছে। আপনি মুখগুলো দেখুন ঠাকুরের, যেন মানুষেরই মুখ। আচ্ছা, দাদা আমাকে বললেন এই পুরো বডিটা ফাইবার দিয়ে তৈরি এবং মায়ের মুখটা এবং প্রতিটা ঠাকুরের মুখই সিলিকন দিয়ে তৈরি। অসাধারণ অসাধারণ কাজ। এরপরে আসছি জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি। এই পালকিটিও ফাইবার দিয়ে তৈরি। তারপরে আসলাম চেতলা অগ্রণী 2020। প্রতিমা শিল্পীর নাম অনির্বাণ দাস। মূর্তিটি কাঁসার কাজ মনে হচ্ছে। মায়ের চোখগুলো দেখুন কেমন গা ছমছমে, এক দৃষ্টি। এরপর আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব 2024। সেই ডাকের সাজ। এক গ্রামের পটচিত্রের মতো দেখতে লাগছে। এরপর আসছি সন্তোষপুর লেকপল্লী 2020 পুজো। ব্রাউন কাগজ দিয়ে তৈরি। কাগজের তৈরি প্রতিমা, ভাবা যায় না। এবং এটি অদ্ভুত অদ্ভুত প্রতিমা। এবারে এই মিউজিয়াম বলতে পারেন, এই মন্দির বলতে পারেন, এই এর সম্পর্কে আমরা জেনে নেব এখানে এক কর্মী থেকে। নমস্কার দাদা। নমস্কার। এটা 2013 ডিসেম্বর দিক থেকে এটা রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল। রাজ্য সরকার দুর্গাপূজার বিজয়া দশমীর পর একটা কার্নিভাল তৈরি করে, রেড রোডে কার্নিভাল হয়। সেই কার্নিভালে সিলেকশন হয় যে বেস্ট প্রতিমা হয় সেগুলোকে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়। যারা কলকাতার বাইরে থাকে, পুজোতে প্রতিমা দেখতে পায় না, অ্যাটেন্ড করতে পারে না, তারা যাতে পরে এসে দেখতে পারে, ওই জন্য এটা তৈরি করা হয়েছিল 2013 ডিসেম্বরের দিকে। আর এটা এখন বর্তমান টাইম, এটা সকাল 7টায় খোলা হয়, সন্ধ্যে 6টায় বন্ধ করা হয়। আর প্রতি বছর পুজোর পরে প্রতিমা চেঞ্জ হয়।
কিছু না কিছু চেঞ্জ হয়, যতগুলো আসে 3টে 4টে যা আসে ওখান থেকে সেগুলো রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়, যেগুলো ড্যামেজ হয়ে যায় সেগুলোকে বিসর্জন, আর যেগুলো নতুন আসে সেগুলো নতুন স্থান পেয়ে যায়। আচ্ছা দাদা, যদি কেউ এই বাইরে থেকে এই জায়গায় আসতে চায় কিভাবে আসবে? রেলওয়েতে আসলে লেক গার্ডেন স্টেশন নিয়ারেস্টতম গেট, আর যে কোনো যেদিকে আসুন মানে রবীন্দ্র সরোবরে এসে রবীন্দ্র সরোবরে যে কোনো গেটে এসে জিজ্ঞাসা করে ওনাকে পার্কের ভিতরে হেঁটেই আসতে হবে। ধন্যবাদ দাদা। আমি দেখলাম আসার সময় এখানে কোনো টিকিট বা এরকম কিছু ব্যবস্থা নেই, এটা খুব ভালো লাগলো যে সব মানুষ এসে নির্দ্বিধায় এসে দেখতে পারবে ঠাকুরের প্রতিমা। এর কোনো কারণ? এর কারণ রাজ্য সরকারের উদ্যোগেই তো রাজ্য সরকার পুরো মেনটেনেন্স করছে, তো উনি ফ্রি অফ কস্ট করে রেখেছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এরকম একটি জায়গা, এই জায়গার সম্বন্ধে আমাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা ওয়েল মেনটেন্ড, অত্যন্ত পরিষ্কার। ধন্যবাদ। আমি ময়ূর ভট্টাচার্য, আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। এরকমই আরও গল্প নিয়ে আমি চলে আসব। এই গল্পটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন।